গ্রামের নাম ছিল শালবন। দিনের বেলা গ্রামটা যত শান্ত, রাত হলেই তত ভয়ঙ্কর হয়ে উঠত। বিশেষ করে গ্রামের শেষ মাথার ও পুরনো জমিদার বাড়িটা নিয়ে সবাই ফিসফাস করতো। তো সেখানে নাকি প্রতি রাত 12টায় কারো কান্নার শব্দ শোনা যায়। কেউ কাছে গেলো, ঠান্ডা বাতাস আর অন্ধকার। একদিন শহর থেকে মনির নামে এক ছেলে তার মামার বাড়িতে বেড়াতে এলো। ভূতের গল্প শুনে সে হেসে বলল, এগুলা সব মানুষের বানানো গল্প। গ্রামের ছেলের সাহস দেখে সবাই বলল, তাহলে আজ রাতে জমিদার বাড়িতে গিয়ে দেখো। মনির রাজি হয়ে গেল। রাত 12টায় হাতে টর্চ লাইট নিয়ে সে ঢুকলো সেই বাড়িতে। চারদিকে ধুলোবালি, ভাঙা দরজা আর মাকড়সার জাল। হঠাৎ দূরে কারো মধু কান্নার শব্দ শোনা গেল। মনির শব্দ শুনে থেমে গেল। শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, একটা মেয়ের কণ্ঠ। সে আলো জ্বালিয়ে সামনে তাকাতে দেখলো সাদা কাপড় পরা এক মেয়ে সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে। মনির সাহস করে বলল, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মুখ তুললো, কিন্তু মুখে কোনো চোখ নেই, শুধু অন্ধকার ফাঁকা। হঠাৎ পুরো বাড়িটা কেঁপে উঠলো। লাইট নিভে গেল। চারদিক থেকে ফিসফিস আওয়াজ, এখন তুমি আর ফিরতে পারবে না, এখন তুমি আর ফিরতে পারবে না। পরের দিন সকালে গ্রামের লোকজন জমিদার বাড়ির সামনে শুধু মনিরের টর্চ লাইটটা পেল, কিন্তু মনিরকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে নাকি প্রতি রাত 12টায় জমিদার বাড়ি থেকে দুজনে কান্নার শব্দ শোনা যায়। গল্পটা কেমন লেগেছে সবাই কমেন্টে বলে যাবে। এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।